কাকা 3টে চা দিও। পরশু একটা মেয়ের সাথে দেখা হলো ভাই। আরে কোথায় দেখা হলো? পরশু আমি একটা কাজের জন্য যাচ্ছিলাম, তখনই ওকে দেখতে পেলাম। খুব ভালো মেয়েটা, জানিস? তুই তো সব মেয়েকে দেখে একই কথা বলিস। এই মেয়েটা কিন্তু বাকি মেয়েদের মতো একদমই নয়, একদম আলাদা। আমি ওকে পছন্দ করতে শুরু করেছি ভাই। তোর মধ্যে এমন কি ভালো লাগলো তোর? ওর ডেয়ারিং আর ওর হেল্পিং নেচার, কি অসাধারণ মেয়ে ভাই ও। গরম গরম এই চা তো নাও। কাকার চা এসে গেছে। এই নাও। যদি সত্যি তুই ওকে পছন্দ করে থাকিস তাহলে খোঁজাটা কোনো বড় ব্যাপার নয়। এই দেখ, তোর ফোন বাজছে, দেখ। হ্যালো, হ্যালো স্যার, পেমেন্টের জন্য এসেছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হাই স্যার, Hi. গুড মর্নিং। গুড মর্নিং। বিল রেডি কি? দাও চেক করি একবার। চেকবুকটা একবার দাও তো। এই নিন। ওকে দিয়ে দাও। এই নাও। ঠিক আছে, আসছি স্যার। হুম। Excuse হ্যাঁ me. ম্যাডাম। I need 1 liter olive oil, pista, millet, and mixed dry fruits. ওকে ম্যাডাম। Okay. এই দেখ তো, ওখানে আছে। আপনি এখানে? এই দোকানটা তো আমারই। ও আচ্ছা। কোল্ড ড্রিঙ্ক খাবে নাকি তুমি? না না, আমাকে যেতে হবে। 1 মিনিট দাঁড়াও না। তোমার নামটা কি? কাভিয়া। গতবার তুমি বলেছিলে নেক্সট বার দেখা হলে নাম্বারটা দেবে। এখন কি দেবে? আপনার ফোনটা দিন। বাই। থ্যাংক ইউ। মা জাগিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা। যাই বাবা, গুড নাইট। বাই মা, গুড নাইট। কোথায় যাচ্ছ? আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমিও যাবে? ওকে। রাজ, কাভিয়া আমার বন্ধু। যদি ও বন্ধু হয় তাহলে আমরা কি? আরে আমরা শুধু বন্ধু রে, এ শুধু একটু স্পেশাল। ওহো, বন্ধুর থেকে একটু বেশিও কি, তাই না? অর্জুন শুধুই বন্ধু তো? না, আমাকে ভালোবাসিও। তুমি বলে দিয়েছো তো? সঠিক সময় পেলে নিশ্চয়ই বলবো। আরে তোমরা কি এরম ভাবেই কথা বলবে না চাটা খাবে? আর শুধু চা কেন কাকা, এবার সোজা পার্টি করবো। কিরে অর্জুন? আরে সেই পার্টির কথা বাদ দিয়ে চা পার্টি তো দে। কাকা, সুন্দর করে মশলা চা বানাও তো। তোমার চশমাটা দাও না একটু, কেন? ওকে পরিয়ে দেখবো একবার। তোমার অন্য যা চাই বলো, দিয়ে দেবো, কিন্তু চশমা দিতে পারবো না। এমন করছে যেন শুধু ওর কাছেই রয়েছে। দেখ, যা মুখে আসে বলে দে। এবার বুঝেছো কাকে ভালোবাসো আর কাকে বাসো না? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ কাভিয়া। হাই।
ও আমাকে কিছুই বলবে না, আমি বরং ওর সঙ্গে দেখা করে আসি। তুমি আমার আগে কাভিয়াকে ভালোবাসতে, কিন্তু তুমি একবারও এটা জানার চেষ্টাও করনি যে কাভিয়া কোথায় চলে গেল আর ভালোবাসার নাটক করছো। এটা সত্যি যে আমি ওকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে দেখার পর ওকে ভুলে গেছিলাম। এখন ওকে দেখে কেন জানি না মনে হচ্ছে যে তোমার প্রতি অ্যাট্রাকশন ছিল, আর ওকে ভালোবাসতাম আমি। এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে, আর যেটা হঠাৎ করে হয়ে যায় সেগুলোকে ভালোবাসা বলে না, অ্যাট্রাকশন বলে। ভালোবাসা নবজন্মের মতো, যেমন মা শিশুকে জন্ম দেন সেরকমই ভালোবাসা একবারই হয়, বারবার ভালোবাসা যায় না। ভালোবাসায় জাতি, সমাজ, পরিবার, টাকা পয়সা, সৌন্দর্য সবকিছু তুচ্ছ হয়ে যায়, আর সেই ভালোবাসা শুধু একবারই হয়, আর সেটাই সত্যিকারের ভালোবাসা। তুমি ওর থেকে দূরে যাওয়ার কারণে ও সুইসাইড করার চেষ্টা করেছে, ভাগ্য ভালো বলে ও বেঁচে আছে। আর আজও আমাদের সাথে আছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তোর সব ভালো লাগা ছিনিয়ে নিয়েছি, কিন্তু তুই কখনো কিচ্ছু বলিসনি, আর শেষ পর্যন্ত আমি তোর ভালোবাসাও ছিনিয়ে নিচ্ছিলাম। আজ পর্যন্ত আমি তোর সব ছোটখাটো ভালো লাগা ছিনিয়ে নিয়েছি, কিন্তু আজ আমি তোকে তোর অর্জুন ফিরিয়ে দিচ্ছি। তোরা ভালো থাকিস আর এর খেয়াল রাখবে। আই লাভ ইউ কাভিয়া। সেদিন এই কথাটা বলেই তুমি চলে গিয়েছিলে, আর আজ আবার সেই কথাই বলতে এসেছো আমাকে। তখন ভাবতাম আমি ভালোবাসা শুধু সৌন্দর্যেই থাকে, কিন্তু সেটা তো শুধুমাত্র তুচ্ছ আকর্ষণ। সৌন্দর্য তো অনেকটা সেরকম যেরকম মাঝে মাঝে আমরা বিরিয়ানি খেতে যাই হোটেলে, আর ভালোবাসা তো অনেকটা মায়ের হাতের রান্নার মতো, যেটা সব থেকে বেশি সুস্বাদু। আর সেই খাবারটা শুধু এক জায়গায় পাওয়া যাবে। আমার মন বলছে এই ভালোবাসাটা তুমি আমায় দিতে পারবে। হতে পারে যে এখন তোমার মন চাইছে, কিন্তু আমার মন আর চাইছে না। কেন? তখন মাঝ রাস্তায় আমার ফেলে চলে গিয়েছিলে, তার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারি না। আমি আবার তোমাকে বিশ্বাস করে নতুন করে আর ঠকতে চাই না। অতীত ভুলে যেতে হয়। সারা জীবন কাঁধে বোঝা নিয়ে আমরা বেশি দূর হাঁটতে পারি না। আমার অতীতটাও অনেকটাই ওরকম। আমি তো শুধু একজন প্রাণী, আর যতক্ষণ তুমি এতে প্রাণ না দেবে ততক্ষণ আমি কোনোদিনও জীবিত হব না। ক্ষমা করে দাও।